পেঁয়াজ তো হঠাৎ করে এই টাইমটা তো এইরকম বাড়বে, আরও বেশি বাড়ার দরকার ছিল। কিন্তু এখন তো পেঁয়াজ শুধু এক জাতের পেঁয়াজ, বাংলাদেশের পেঁয়াজ। এখন তো বাইরে কোনো পেঁয়াজ নাই। তারপরও যে পরিমাণ বাড়ছে সীমিত, বাংলাদেশের জন্য অতিরিক্ত না। আমাদের 250 টাকা পিস খাওয়ার অভ্যাস আছে, এখানে 100 টাকা 120 টাকা কেজি, এটা সীমিত, এটা ব্যাপার না। তারপরেও আমাদের পিস শেষের দিক, এখন পিস নাই। যে পরিমাণ দরকার সেই পরিমাণ আমাদের পিস নাই। না না না, আমার কাছে এখন যে পেঁয়াজটা আমদানি বাইরে থেকে পেঁয়াজ আসলে পারে 2-20 টাকা কমবে কমবে। বাইরে থেকে পেঁয়াজ আসলে পারে এখন ধরুন 80 টাকা 90 টাকা এরকম হবে। আর বাইরের পেঁয়াজ তো ওই 60-70 টাকা এইভাবে বিক্রি হবে। এখন সরকার বুঝতে পারে, আমাদের সাধারণ জন, আমার সাধারণ ব্যবসায়ী অত আমাদের অত বড় আমার আমাদের করিনি, মাথা করিনি। কারণ আমাদের যে প্রয়োজন, যে পেঁয়াজ আছে বাংলাদেশের, এটাই আমাদের চলতেছে বর্তমান। আর যদি বাইরে যদি পেঁয়াজটা আমদানি করে তাহলে আমাদের কৃষকের জন্য ধরা হয়ে যাবে। বর্তমান যে বাজার পরিস্থিতি, এক একটা কৃষকের অনেকটা ক্ষতি হবে। আমরা প্রতিদিন তো পেঁয়াজ নিচ্ছি হোটেলের জন্য। এখন আগে 70 টাকা করে নিছি, আজকে 105 টাকা করে রাখছে। এখন ব্যবসাটা কীভাবে চালাবো? এমনি তো বাণিজ্য খুব অবস্থা খারাপ, তার ভিতরে অর্থনৈতিক অবস্থা তো খারাপ, মালের দাম অনেক বাড়তি। কিন্তু এখন তো আমাকে তো বর্তমানে তো ব্যবসা বাণিজ্য চালানো খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এখন যদি দামটা যদি সহানুভূতির মধ্যে রাখে তাহলে মোটামুটি আমরা চলতে পারি আর কি। ছোটোখাটো আমরা হোটেল ব্যবসায়িক, এখন মনে করেন যে আসি এই জায়গাতে আর পাইকারি মার্কেটে এই 10 টাকা কমের জন্য এই জায়গাতে বাড়তি। আমাদের শান্তিনগর বাজারের মধ্যে 120 টাকা রাখছে, এই জায়গাতে আইসিআর রাখছে 105 টাকা রাখছে। কিন্তু গত পরশুদিন আমি 100 টাকা করে নিছি, এখন আজকে আবার পেঁয়াজের দাম বাড়ে গেছে। এখন এটা হলো মূল বিষয় আর কি। অবশ্যই সরকারের নজরদারির কারণে তো দামটা বাড়তেছে, এটা একটা সিন্ডিকেট হইতেছে। নইলে 2-4 দিনের ভিতরে কেজিতে মনে করেন 30-35 টাকা কী বাজে বাড়ে, একটা সিন্ডিকেট হয়ে গেছে না। এখন সরকার যদি এটা নজরদারি রাখে অবশ্যই এটা দাম সহানুভূতির ভিতরে চলে আসবে আর কি, এটা আমরা আশা করি আর কি। যে পেঁয়াজের দাম বাইরে গেছে কীভাবে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। হঠাৎ করে রাতে বাড়িয়ে গেছে, আমি কী করবো? আমরা তো বলতে পারছি না সিন্ডিকেট এগো না কারা সিন্ডিকেট করছিল তো আমরা জানি না। অবশ্যই থাকতে পারে, নাহলে হঠাৎ করে 1-2 দিনের মধ্যে 20-30টা বাইরে গেছে, তো এটা সিন্ডিকেট না হলে কমা বাড়তে পারে? আগে দিয়ে 2 দিন আগে দিয়ে মাল নাই, এত মাল আসলো, কিন্তু আজকে তো মোটামুটি মাল আছে। আগে তো মাল সেরকম ছিল না, 2 দিন ধরে আইসি মাল ছিল না, 2-1 বস্তা করে আসলো। কারণ এরা সিন্ডিকেট ছাড়া কিছু না। এখন বর্তমান দেশি পেঁয়াজের উপর নির্ভর বাংলাদেশ। এখন সিজন শেষ, কৃষকদের হাতে মাল কমে গেছে। মানে আমার পেঁয়াজের দরকার 1 গাড়ি কিনলাম, সেখানে আমি পাইতেছি না 15 থেকে 20 বস্তা পেঁয়াজ। ক্রাইসিসের কারণে পেঁয়াজের দাম বেড়ে যেতেছে। যা পেঁয়াজ আছে বর্তমান কৃষকের হাতে, এবং টাকা যা পাবেন কৃষকরাই পেয়ে যাচ্ছে। কৃষকের হাতে আমদানির কোনো কারণ নাই। যে পেঁয়াজ আনে 20 মন, এ আনতেছেন 2 মন। যা পেঁয়াজ আমদানি হচ্ছে কৃষকের হাত থেকে, পাবনা, ফরিদপুর, রাজশাহী, মানিকগঞ্জ, কৃষকের কাছ থেকে আসতেছে। কোনো স্টক পার্টির হাতে পেঁয়াজ নাই, কৃষকের হাতে পেঁয়াজ শর্ট থাকার কারণে বাজার বেড়ে যাচ্ছে। পেঁয়াজের কি দাম বাড়লো? আজ 1 সপ্তাহ ধরে আলগা একটু বাড়তি, সারা বছরই তো সস্তা খাওয়াইলো। এখন বাজারে একটু শর্ট না, বাজারে পেঁয়াজ কম পাওয়া যাইতেছে, বাজারে এমনি বাজার বাইরে যাচ্ছে। না আমরা তো পাই না, আমরা তো হাটে কিনে যাওয়া এখন তো পাই না পর্যাপ্ত পরিমাণে। এখন কার কাছে আছে তাহলে এটা সরকারের বাই করে এনে দেওয়া লাগবে। বেশি দামে আটে কম বলে পেরে ধরেন 5টা ব্যাপারী এক জায়গায় হলে পেরে এরপরে উপরে কেনা লাগে, এনেও খাইতেছে, এইভাবেই কেনা হয়।